কেউ বলবে কৃষ্ণের থেকে শিব বড়, কেউ বলবে মহাদেবের থেকে কৃষ্ণ বড়, কেউ বলবে রাম অনেক কৃষ্ণের থেকে ছোট। কম্পেয়ার করতে চায়। এখন সবাই জয় শ্রীরাম বলছে, কিন্তু ইসকনের প্রভুকে ধরছে, ওই তো কৃষ্ণ ভক্ত, আমি তো হরি ভক্ত, দূর ওর জন্য আন্দোলন করতেছে, রাস্তায় লোকজন নামতেছে, আমি কেন যাবো, আমার কি দায়টাকে, আমি তো হরি ভক্ত ভাই। হ্যাঁ, এই ধরনের ইন্টেনশন যতদিন থাকবে আমাদের হিন্দুদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমরা কিচ্ছু করতে পারবো না। সিরিয়াসলি এই সমস্ত মানুষের ঠাটায় চড় দেওয়া লাগে, একদম ঠাটা, একদম চড় দেওয়া লাগে এদের। আজকের টাইটেলটা হচ্ছে সনাতনীরা কেন এক হতে পারে না। এই প্রশ্নটা আমারও, সনাতনীরা কেন এক হতে পারে না। অনেক কারণ দেখছি যে মুসলমান ধর্ম বা অন্য ধর্মের মানুষরা ওদের একটা ডাকে সবাই চলে আসে, কিন্তু আমাদের হিন্দুদের ডাকের মাথায় পাওয়া যায় না। একটা কথা বলা যায় যে মুসলমানদের দিক আকর্ষণ করে, যে হচ্ছে পেজের গোড়ায় এক, যেরকম শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্যি, যে ওদের দেখো কোনো সমস্যা হলে এক ভাই আরেক ভাই চলে আসে, সব ঝাঁপায় চলে আসে, কিন্তু এক হিন্দু যদি কিছু হয় তাহলে আর কেউ আগে আসে না। এই যে চিন্ময় প্রভুর নামে তো মামলা হয়েছে, এখন ওনার যে শুনানির দিনে, জামিন প্রার্থনার দিনে কেউ দাঁড়াইতে সাহস পাইল না তার পক্ষে হয়ে জামিন চাওয়ার জন্য। পরে জামিন দেয় নাই, কারণ দিবে কিভাবে, তাছাড়া জামিন চাওয়ার মতো কোনো অ্যাডভোকেটও ছিল না। মানে কি একটা অবস্থা। তো আজকে ভিডিও দেখবো পচাদার ভিডিওটা, একটু আগের ভিডিও আমি দেরি করে ফেলেছি, অনেকে সাজেস্ট করছো, ইনস্টাগ্রামে আমাকে পাঠাইছো, কমেন্ট করছো, তো তার জন্য ভিডিওতে আজকে একটু রিয়াকশন দিব। তো ভালো আছো তো, কেমন আছো অবশ্যই জানো। আমি সেতু সরকার বাংলাদেশ হতে বলতেছি, অনেক অনেক ভালোবাসা তোমাদের। তোমরা অনেকেই বলো দাদা হিন্দু না মুসলমান তুমি। হ্যাঁ, আমি হিন্দুই, আমি বাংলাদেশি হিন্দু। তো কে কোথা হতে বলছো অবশ্যই জানাও। তো চলো পচাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লেটস গো। এদিকে বাংলাদেশ ক্রমশই উত্তাল হচ্ছে অগ্নিগর্ভ পরিস্থিতি। বাংলাদেশে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস সন্ন্যাসী আর সন্ন্যাসীর মুক্তির দাবিতে কলকাতায় সনাতনী সমাজের মিছিল, যে মিছিল শুরু হয়েছে শিয়ালদা থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তর পর্যন্ত সেই মিছিল। বাংলাদেশে এই ঘটনাটার পর সবাই বলছে যে সনাতনী হিন্দুরা এক হও। আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখলে বুঝতে পারবে ধর্ম নিয়ে আমাদের পৃথিবীতে যে ছেলে খেলা হয়, মারামারি কাটাকাটি আর ভাগাভাগি হয়, অ্যাটলিস্ট এই পৃথিবীতে ধর্ম নিয়ে কেউ এক হয়ে থাকতে পারে না। আমাকে একটা কথা বলো, ধর্ম কি জন্য বানানো হয়েছে? মারামারি কাটাকাটি ভাগাভাগি মন্দির মসজিদ ভাঙাভাঙি এসব করার জন্য? একদমই না। ধর্ম বানানোর পেছনে আসল কারণ ছিল মানুষকে ডিসিপ্লিন করে তোলা, মানুষের মধ্যে শান্তির বার্তা পৌঁছে দাও। হাজার হাজার বছর আগে যে ধর্মগ্রন্থগুলো লেখা হয়েছিল সেই ধর্মগ্রন্থগুলোই তখনকার দিনের সংবিধান ছিল। প্রত্যেকটা মানুষ কিভাবে চলবে, সেই সমাজে কিভাবে থাকবে, কিভাবে তাদের জীবনযাপন হবে, কেউ ভুল কাজ করলে নরকে যাবে, এই সবকিছু তখনকার দিনের সমাজকে ভেবেই কিন্তু লেখা হয়েছিল। না হলে ভগবানের কি ঠেকা পড়েছে আলাদা করে নরক বানানো, যেখানে তুমি অলরেডি নরকে আছো। সুনামি কি অবস্থা দেখো, দেখছো ভূমিকম্প। Public shopping center here, violently shaking everything there. আহারে নরক মনে হয় না? চারিদিকে দুঃখ কষ্ট দুরারোগ্য রোগ মহামারী ভূমিকম্প সুনামি একে অপরকে কেটে খাওয়া, যে কোনো মুহূর্তে তোমাকে টপকানোর জন্য এই প্রকৃতি রেডি। আর এই ধর্ম হলো এই নরকের একটা ড্রাম, এই সব দুঃখ কষ্ট ভুলে থাকার একটা ওষুধ। কিন্তু উপর মহলের কিছু মানুষ, যেমন বিজনেসম্যান হতে পারে, পলিটিক্যাল লিডার হতে পারে, এরা সবসময় ধর্মটাকে নিজের স্বার্থে ইউজ করে গরিব মানুষদের মধ্যে কিন্তু মারামারি কাটাকাটি লাগিয়ে রাখে। নাহলে বলো না, এই ধর্মের কারণে যত গরিব ইনোসেন্ট মানুষেরই কেন মৃত্যু হয়? একটাও বিজনেসম্যান পলিটিক্যাল লিডার বা উপরতলার মানুষ ধর্ম নিয়ে কেন মারামারি করে না? উপর মহলের লোকগুলো রাস্তায় নেমে ধর্ম নিয়ে কেন একে অপরের মাথা ফাটাফাটি করে না? গরিব মানুষদের যত ঠেকা পড়েছে যে গরিবরা ধর্মটাকে রক্ষা করে রাখে, আর উপরতলার মানুষরা ধর্মটাকে গরিবের উপর ইউজ করে যেন গরিব সারা জীবন গরিবই থাকে। কোন ভগবান বলে গেছে যে গরিবদের 2000 টাকা করে দাও, তারা আমার জন্য রাস্তায় নিয়ে মাথা ফাটাফাটি করে মরুক? আজকে প্রমাণ দিয়ে দেবো কিভাবে উপরতলার মানুষ ধর্মটাকে নিজের সাথে ইউজ করে গরিবদের লেলিয়ে তাদের রাস্তায় নামিয়ে দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। প্রথম প্রমাণ হচ্ছে বাংলাদেশে যে লাখ লাখ হিন্দুরা এরকম খারাপ অবস্থায় আছে, কিন্তু আমাদের ভারতের হিন্দু ধর্মের মাসিহা সে এখন চুপ কেন? আরে জানো না, আমাদের হিন্দু ধর্মের একটা মাসিহা পলিটিক্যাল পার্টি আছে। এই পলিটিক্যাল পার্টিরা ভোটের আগে হিন্দু 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 করে ভোট চায়, কিন্তু এখন কোনো অ্যাকশন নিচ্ছে না কেন জানো? কারণ এখান থেকে ওদের ভোট ব্যাংকে কোনো রিফ্লেক্ট হবে, কারণ এখন ভোটের জন্য ধর্মটাকে ইউজ করার কোনো প্রয়োজন পড়ছে না। ভাই পলিটিক্যাল লিডাররা আর রাজনৈতিক নেতারা জীবনেও কারো হয় না। আজকে যদি ভারতে হঠাৎ করে মুসলিমরা মেজরিটি হয়ে ওঠে, সেই পলিটিক্যাল পার্টিটা হঠাৎ করে দেবে মুসলিমদের মাসিহা হয়ে উঠবে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি হিন্দু আর মুসলিমকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করে। দ্বিতীয় প্রমাণ হচ্ছে ইসরায়েল এতদিন গাজাতে নির্মমভাবে হত্যালীলা চালিয়ে যাচ্ছে, কতগুলো দুষ্কৃতী মরছে সেটার খবর না থাকলেও কতগুলো ইনোসেন্ট মানুষ মরছে সেগুলো কিন্তু স্পষ্ট চোখেই দেখা যায়। In February, more than 100 Palestinians seeking food from aid trucks in North Gaza were killed and hundreds more injured after Israeli forces opened fire on them. গাজাতে এই ছোট ছোট বাচ্চারা ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে, এরকম খারাপ অবস্থা। আরে
খুব খারাপ লাগে দেখে, খিদার জ্বালা ভাই। এত করুণ অবস্থা দেখেও একটাও আরবের দেশ মানে পাওয়ারফুল আরবের দেশগুলো হেল্প করে না, কিন্তু হেল্প করছে না, যেখানে প্রত্যেকটা গাজার মানুষ চিল্লিয়ে চিল্লিয়ে আরব কান্ট্রিগুলোর কাছে হেল্প চাইছে। আরবের দেশগুলো এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও হেল্প করছে না কেন জানো? কারণ আমেরিকার ইসরায়েলের সাথে খুব ভালো সম্পর্ক, আর আরব কান্ট্রিগুলো যেগুলো থেকে তেল আসে সেই আরব কান্ট্রিগুলোর সাথে আমেরিকার তেলের সম্পর্ক। আমেরিকাকে তেল না বেচলে নিজের দেশে কোটি কোটি টাকা আসবে কি করে? তাহলে প্রথম প্রমাণ কি পেলে? প্রত্যেকটা রাজনৈতিক দল হিন্দু মুসলিম মানে ধর্মকে জাস্ট ভোট ব্যাংক হিসেবে ইউজ করে। আর দ্বিতীয় প্রমাণ হচ্ছে বিজনেসম্যানরা মানে পাওয়ারফুল কান্ট্রিগুলো যে বিজনেস করার জন্য নিজের ধর্মের মানুষকেও ভুলে। একটু লজিক দিয়ে দেখলেই বুঝতে পারবে ধর্মটাকে ফুল। এই একমাত্র ইউটিউবার যাকে আমার সব থেকে বেশি ভালো লাগে, স্পেশালি কলকাতার মধ্যে, হিন্দির মধ্যে না কলকাতার মধ্যে, যে কিনা যেটা সত্যি সেটা বলে, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড পারসন। এই জন্য আমি ওনাকে খুব পছন্দ করি, আকাশ দা। ওনার আরও একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে ব্লগিং ভিডিও, কোথাও গেলে সুন্দর ভিডিও বানাইস তিনি, খুব ভালো লাগে। মানে কি বলবো, মানে লেজি বংয়ের সঙ্গে ওনাকে আমি দেখে তারপর চ্যানেল সাবস্ক্রাইব করেছিলাম, কারণ ভিডিওগুলো খুব ভালো লাগতো এই সময়। তো যাই হোক, তো মানে একদম অনেক পলিটিক্যাল ইস্যু তিনি কথা বলে, যারা অনেকেই বলে না গর্তের ভিতর লুকিয়ে থাকে এই সময়, অনেক পলিটিক্যাল পার্সন যারা গর্তের ভিতরে এই সময় লুকিয়ে থাকে, হ্যাঁ, তাদের কি করা উচিত তিনি তা বলে দেন, কিন্তু তারা জানার পরেও তারা করবে না। বুঝতে পারি তো ভাই, বিজনেস মডেল বানিয়ে ফেলেছে। ছোট ছোট বাচ্চাদেরও ব্রেন ওয়াশ করিয়ে এইসবের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই যে দেখছি পোতপাকা। मुझे फर्क नहीं पड़ता कि जमाना क्या कहता है। ব্র্যান্ড পার্টের পর আবার আসছি, পর 3 দিন ভিডিও ছাড়লাম, প্রত্যেকদিন যারা অ্যাটেন্ড করছো মানে তাদেরকে বলা যায় রিলিজিয়াসলি অ্যাটেন্ড করছো, রিলিজিয়াসলি আমার ভিডিও দেখছো, সেই জন্য তোমাদেরকে আজকে রিলিজিয়াস আসো, মুখ বাড়াও। ধর্মের মূল মন্ত্র শান্তি হলেও ধর্মের ঠিকাদাররা কিন্তু কখনো শান্তি চায় না। কিছুদিন আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক পুজোর একটা মণ্ডপে এলইডি লাইট দিয়ে এম দিয়ে একটা গালাগালি লেখার পর আল্লাহ লেখা ছিল, সেটা নিয়ে প্রায় ওখানে দাঙ্গা লাগার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। যে মালটা ওটা লিখেছিল তাকে ধরে ধুলাই দিলেই তো হয়ে যায়, কিন্তু আমাদের এখানে তো গোয়েন্দা বিভাগ খুব দুর্বল, দুষ্কৃতি ধরার জন্য টেকনোলজি ফেল কইরা যায়। দুষ্কৃতি আর পলিটিক্যাল অ্যাঙ্গেল দুটো যখন জুড়ে যায় তখনই আর সেই দুষ্কৃতিকে আর খুঁজে পাওয়া যায়। দেখো না, 3 মাস হয়ে গেল আরজি করের কেসে বাকি যে দুষ্কৃতি ছিল তারা কি ধরা পড়লো? মানুষ তো ধীরে ধীরে 4-5 দিন আগে উত্তরপ্রদেশের সাম্ভালে ধর্মের উস্কানিতেই 5 জনের মৃত্যু হয়ে গেছে। সেখানে কিন্তু কোনো বিজনেসম্যান, পলিটিক্যাল লিডার বা উচ্চপদস্থ কোনো কর্মচারী মারা যায়নি, সাধারণ গরিব মানুষ যারা ধর্মের ঠেকা নিয়ে পড়ে আছে তাদের মৃত্যু। সব জায়গায় সেম কেস, দুষ্কৃতি, পলিটিক্যাল অ্যাঙ্গেল, টেকনিক্যাল ফেলিয়ার। বাংলাদেশের কোনো হিন্দু মন্দিরে বোম ছুড়ে দেওয়া, দুর্গা মায়ের মণ্ডপে কোরআন রেখে আসা, কোন সাধারণ খেটে খাওয়া মানুষের মাথায় এরকম বুদ্ধি আসবে, মানে এরকম কেরানে মার্কা বুদ্ধি? তার যদি কোনো ব্যাক সাপোর্ট না থাকে, কোনো যদি পলিটিক্যাল অ্যাঙ্গেল না থাকে, অবশ্যই আছে, সাপোর্ট না করে, সে কি এই কাজগুলো করবে? সে তো ধরা পড়লে উদ্মা কেরানি খাবে। কিন্তু ওই যে পলিটিক্যাল অ্যাঙ্গেল গুলো কি করে যেন এই দুষ্কৃতীদের বাঁচিয়ে দেয়। ধর্মের মাধ্যমে দাঙ্গা লাগানো টেকনিকটা শিখিয়ে গেছে বরাহনন্দন ব্রিটিশরা। বকচোদাগুলো পৃথিবীর যেখানেই গেছে সেখানেই ধর্মের নামে ডিভাইড অ্যান্ড রুল খেলেছে। ভারতবর্ষে যখন ইংরেজরা আসে তখন তো ভারত, পাকিস্তান, বাংলাদেশ সেরকম ভাগাভাগি ছিল না, সবাই আমরা ইউনাইটেড ছিলাম, সবাই একসাথে ছিলাম। ইভেন সেই সময় হিন্দু মুসলিম সাধারণ মানুষদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা হতো না। ইংরেজরা এসে দেখলো এখানে যদি হিন্দু আর মুসলিম এভাবে একসাথে ইউনাইটেড হয়ে থাকে তাহলে তার ব্যবসা চলবে না। সেই সময় ইংরেজরা প্ল্যান করে মসজিদে শুয়োরের মাংস ফেলে আসতো আর মন্দিরে গরুর মাংস ফেলে আসতো। এই কাজগুলো তো সাধারণ মানুষকে দিয়েই করাতো। তাহলে ভাবো সেই সাধারণ মানুষটা যদি ব্যাক সাপোর্ট না থাকতো তাহলে তার কি ঠেকা পড়েছে যে মসজিদে গিয়ে শুয়োর ফেলবে আর মন্দিরে গিয়ে গরু ফেলে উদ্মা কেরানি খাবে। 1905 সালে লর্ড কার্জন ধর্মের ভিত্তিতে বঙ্গভঙ্গ করে বাংলাকে দুভাগ করে দিল। সেই সেম ম্যানিপুলেশন যে মুসলিমরা যদি তোমরা আলাদা থাকো তাহলে কিন্তু আলাদা অনেক উন্নতি করতে পারো, মানে ব্রিটিশরা আলটিমেট লেভেলের হারামি ছিল। ঠিক আমাদের এখানকার মতোই অটোমান এম্পায়ার, যেখানে কি পুরোটাই আগে প্যালেস্টাইন ছিল, সেখানেও ব্রিটিশরা গিয়ে এরকম ডিভাইড অ্যান্ড রুল খেলেছে। যখন প্যালেস্টাইনে অটোমান এম্পায়ার ছিল সেখানে কিন্তু জিউস, মুসলিম, খ্রিস্টানরা সবাই কিন্তু ইউনাইটেড হয়ে এক হয়ে থাকতো, তাদের মধ্যে না কোনো ঝামেলা ছিল, না কোনো দাঙ্গা হাঙ্গামা ছিল। 1915 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে সেই টাইমে ব্রিটিশরা জিউসদের সাথে চুক্তি করলো, জিউসরা যদি ব্রিটিশদের হেল্প করে তাহলে ব্রিটিশরা ওই প্যালেস্টাইনে তাদেরকে জায়গা করে দেবে। কিন্তু ঠিক একই সময় ব্রিটিশরা আরবের বিপ্লবীদের সাথেও সেই সেম চুক্তি করলো যে তারা যদি তাদেরকে হেল্প করে অটোমান এম্পায়ারকে হারানোর জন্য তাহলে সেই আরবের বিপ্লবীদেরও সেই প্যালেস্টাইনে জায়গা করে দেবে। অ্যাকচুয়ালি ব্রিটিশদের নেচারটা এরকম বারবাদারি টাইপ ছিল, মানে একসাথে দুজনকে প্রেম নিবেদন করতে, একসাথে দুজনকে দুনিয়ায় পা দিয়ে মারা ভালোবাসতো, তারপরে হঠাৎ করে একটা বড় লোকের ছেলেকে বিয়ে করে মারা পাল্টি মারতো।
সেই প্রথম বিশ্বযুদ্ধে অটোমান এম্পায়ারকে হারানোর পর ব্রিটিশরা কিন্তু জিউসদের জন্য হেল্প করেনি, আরব কান্ট্রিকেও হেল্প করে। আলটিমেটলি তলে তলে ফ্রান্সের সাথে, ওই বলে না বড়লোকদের সাথে তলে তলে চুক্তি করে বিয়ে করে না, ফ্রান্সের সাথে চুক্তি করে ইংরেজরা প্যালেস্টাইনটাকে অধিগ্রহণ করলো। কি প্রো লেভেলের টুপিবাজ! আমাদের এখান থেকে 1947 সালে ব্রিটিশরা চলে যাওয়ার আগে যেভাবে ইন্ডিয়া আর পাকিস্তানকে ভাগ করে দিয়ে গেল, ঠিক সেইভাবে 1948 সালে যখন প্যালেস্টাইন ছাড়ছে ইংরেজরা, তখন জিউসদেরও বলে দিল তোমরা এখানে একটা কান্ট্রি করে নাও, আর আরব রেভলিউশনারিদেরও বলে দিল তোমরা একটা কান্ট্রি করো। একদম মাঝখানে ঝুলিয়ে দিয়ে চলে গেল। সেই সময় বাধ্য হয়ে তারপরে ইউনাইটেড নেশন এসে জিউসদের জন্য আর প্যালেস্টাইনিদের জন্য একটা বর্ডার রেখা টেনে সেই ধর্মের ভিত্তিতে কিন্তু দেশগুলো ভাগ হয়ে গেল। প্রত্যেকটা ধর্মের ঝামেলার মাঝখানে দেশ চলে আসে কেন? ভগবান আল্লাহ গড কি বলে গেছেন যে ধর্মের মাধ্যমে দেশ দখল করতে থাকো? ভাই যে পুরো ইউনিভার্সটা বানিয়েছে তোর এই দেশ দখল করা নিয়ে তাকে খুশি করবি? ভাই সত্যি বলছি, ভগবানকে মানুষ নিজের মতোই একটা নিকৃষ্ট তুচ্ছ বানিয়ে ফেলেছে। ভাই ধর্মের নামে দাঙ্গা হাঙ্গামা কাটাকাটি ভাগাভাগি করে যারা ভাবছে যে ভগবান গড আল্লাহ খুশি হচ্ছে, তোরা এরকম মানসিক রোগী কবে থেকে হয়ে গেলি? ভাই যে কোনো ধর্ম নিয়ে পুরো পৃথিবীটাকে তুই দখল কর, তুই পৃথিবীতে থাক বা না থাক, ভগবানের তাতে কাল ছেঁড়া গেল। পৃথিবীতে গরিব হয়ে থাকাটাই সবচেয়ে বড় অভিশাপ। গরিব আর দুর্বল হয়ে থাকলে ভগবান খুব তাড়াতাড়ি তাকে টেনে নেয়। বাংলাদেশের এই ঘটনাটার পর অনেকেই বলছে সনাতনী হিন্দুরা সবাই এক হও। হিন্দুরা এক হবে কি করে বলতো? হিন্দুরা নিজেদের ভগবানদের মধ্যেই ভাগাভাগি করে বসে আছে। কেউ কৃষ্ণের ভক্ত, কেউ মহাদেবের ভক্ত, কেউ মা কালীর ভক্ত। একটু আগেই দেখলে বোঝা যাবে সেই লেভেলের ঝামেলা ক্যাচার লেগে থাকে। আর এখানে একটা কথা বলে বসে আছে এই গালাগালি দেবো এই বালগুলোরে। সিরিয়াসলি আমাদের হিন্দুদের মধ্যে কি বললো, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ রাম ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ মহাদেব ভক্ত, কেউ হরি ভক্ত, স্পেশালি হরি আর বৈষ্ণব মানে মতুয়া। এদের বিরুদ্ধে ভাই এলাকায় প্রত্যেকদিন মাথাপাটি ফাটি হয়। আচ্ছা তোরা বাংলাদেশে, আমরা কিন্তু হিন্দু অনেক কম, ঠিক আছে, তোরা যদি নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি করিস তাহলে তো তোদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে। ভাই তোরা একটা জিনিস মনে রাখবি, তোরা সনাতনী। আমি ভাই ও মতো ওর বাড়ি যাবো না, ওর বাড়ি জল খাওয়া যাবে না, ভাই ও বৈষ্ণব ওর বাড়ি যাওয়া যাবে না, মানে তুচ্ছ তাচ্ছিল্য করে। একটা বৈষ্ণব দেখলে, মাথায় টিকি থাকলে, গলায় দেখলে, হাতে তোমার মালা জপ করলে জং হরি বল। আচ্ছা হরি নামও ভালো, কৃষ্ণ নামও ভালো, এইটা বুঝছিস না কেন? তোরা সনাতনী ভাই। এরকম করতে করতে তোরা তো দেশে টিকতে পারবি না ভাই। এমনিতে সংখ্যালঘু আমরা অনেক কম, এরপর যদি নিজেদের তো ঝামেলা তৈরি করিস তাহলে এই দেশে বাংলাদেশে হিন্দুদের কোনো অস্তিত্ব থাকবে না। নিজেদের প্রতিষ্ঠা করার জন্য এরকম মারামারি কাটাকাটি নিজেদের মধ্যে এটা বন্ধ করা আগে। ডিসগাস্টিং লাগে এগুলো। এলাকায়, আমাদের এলাকায় প্রত্যেক দিন মারামারি হয়, এই যে বৈষ্ণব আর মতুয়া পার্টি। হোয়াট দ্য হেল, কেন ভাই? মিজাজ গরম হয়ে যায় মানে মাদার চোদ গুলার দেখলে। আবার একে অপরের ভগবানকে ছোটও করা হয়। কেউ বলবে কৃষ্ণের থেকে শিব বড়, কেউ বলবে মহাদেবের থেকে কৃষ্ণ বড়, কেউ বলবে রাম অনেক কৃষ্ণের থেকে ছোট, কম্পেয়ার করতে যায়। এখন সবাই জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে, কিন্তু সেই ইসকনেরই কোন এক প্রভু রামের ব্যাপারে কি উক্তি সেটা শোনো। हमारे जो कृष्ण है वो प्रभु रामचंद्र से भी ज्यादा मर्सीफुल है, ज्यादा कृपालु है। ये हम प्रूव करते हैं। तो कैसे बोले पुजारी? तो देखो, जब प्रभु रामचंद्र आए थे और उस समय शूर्पणखा आई उनके पास प्रपोजल लेके कि मुझे आप स्वीकार करो, तो प्रभु रामचंद्र ने क्या किया? शूर्पणखा का उसका कान काट दिया, उसका नाक काट दिया। लेकिन हमारे राम की जब कुब्जा बन के आई तो कुब्जा का उद्धार किया कृष्ण ने। तो भगवान कृष्ण ज्यादा कृपालु है प्रभु रामचंद्र से। फिर दूसरी चीज, जब सीता माता आई थी फिर से रावण से, उधर श्रीलंका से फिर से आई थी सीता, तभी प्रभु रामचंद्र ने उनकी अग्नि परीक्षा ली, तुम शुद्ध हो या नहीं। लेकिन देखो हमारे कृष्ण है, जब वो गए और जो 16,100 जो रानियां थी, जो बड़े राजा की बेटियां थी, नरकासुर के महल में इतने दिनों तक रही, लेकिन फिर भी भगवान ने उनको स्वीकार किया, सबके साथ विवाह किया। उन्होंने कुछ अग्नि परीक्षा वगैरह नहीं। तीसरी बात, तुम्हारे जो प्रभु रामचंद्र है उन्होंने बंदरों को कितने काम में लगाया, इतना काम दिया उनको कि ये बड़ा ब्रिज बांधो। এই সমস্ত মানুষের ঠাটায় চড় দেওয়া লাগে, একদম ঠাটা, একদম চড় দেওয়া লাগে এদের। এরা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের কলঙ্ক। এই ভাই রামও যে, শ্রীকৃষ্ণ হচ্ছে, দাপর আর ত্রেতা যুগ, এর ভিতরে আবার এ বড় এ ছোট এ করছে এ সমমিত দেখাচ্ছে। এরপরে কি বললো? রাম নাকি সুবর্ণাকার নাক কাটছে কান কাটছে। জানতাম কিন্তু সারা জীবন ধরে দেখতে সিরিয়ালও দেখছি যে লক্ষণের কান কাটে মানে নাক কাটে। ভাই রে ভাই, এদের জন্য না, এই সমস্ত পাবলিকের জন্য আজকে হিন্দুদের এই পরিস্থিতি। সিরিয়াসলি বিশ্বাস করো, মানে তোর কি দরকার তোর এত ই করার? সমর্মিতা দেখাচ্ছে, রাম করছে কৃষ্ণ করে নাকি। আরে ভাই দুজনেই একই, আমি জানি যে দুজনেই একই, এক একটা যুগ এক একজন আসছে। আর ওই সুবর্ণাকার মানে অন্য কোনো কারণ আছে, ঠিক আছে? ওই যে গোয়াত হয়েছিল পিঠে, তারপরে হাত দিয়েছিল মানে ভ্যানিশ হয়ে গেছিল, এটা একটা কারণ আছে। কারণ না জানে এরা শুধু সাধু হয়েছে, ঠিক আছে?
तो ब्रिज इतना बड़ा 100 योजन यानी 800 माइल लंबा ब्रिज था, उसको बांधने में सब बंदरों को लगाया, कितना मेहनत करवाया तुम्हारे प्रभु रामचंद्र ने, लेकिन वही बंदरों को हमारे तुम्हारा रामचंद्र से ज्यादा कृपालु है। মেনলি ও বোঝালো যে শ্রীরাম নাকি খুবই খারাপ মানুষ ছিল। কি সুন্দর আবার পার্থক্যও করেছে একে অপরের সাথে। শ্রীরাম শূর্পণখার নাক কেটেছিল, আর এদিকে বলছে যে কৃষ্ণ নাকি কুবজাকে রক্ষা করেছিল। ও বলছে মা সীতাকে শুদ্ধ না অশুদ্ধ এটা ভেবে নাকি অগ্নি পরীক্ষা করেছিলেন শ্রীরাম। আর এদিকে শ্রীকৃষ্ণ 16,000 মহিলাকে নরকাসুরের হাত থেকে বাঁচিয়ে বিয়ে করে রক্ষা করেছিল। আর শ্রীরাম নাকি বানরদের খুব খাটিয়েছিল, খুব কাজ করিয়েছিল। এইসব কথা বলে শ্রীরামকে ছোট করা সেই ইসকন প্রভু কৃষ্ণকে বড় করে দেখিয়ে আদতে কি পেল? আর সব সমান একটা ভক্ত জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ আরেকজনের তুলনা করা। শ্রীরামকে নিয়ে এরকম কথা বলার পর তারা যখন আবার জয় শ্রীরাম বলে তখন হিপোক্রিট লাগে না? ইসকনের কোনো না কোনো প্রভু কখনো না কোনো হিন্দু ভগবানকে নিয়ে ছোট করেই গেছে। दूध का जो विकार है दही है ना, दूध का जो विकार है दही है, तो दूध इज कृष्णा, जो दही है लॉर्ड शिवा। लेकिन दूध से दही आता है, लेकिन दही से दूध नहीं आता है, तो ये यूनी डायरेक्शनल ट्रांसफॉर्मेशन है। तो भगवान से आ रहे हैं शिव जी, पर शिव जी से कंपेयर मत करो भाई। वासियों का तो आशीर्वाद लेने शिव जी आते हैं, अपनी भक्ति बढ़ाने के लिए। शिव जी भगवान की रासलीला में प्रवेश करना चाहते थे, उनको प्रवेश भी नहीं मिला। वो गोपियों की चरण रज चाहते। पर हुआ क्या, शिव ज्वर छोड़े, उसका विष्णु जी ने विष्णु ज्वर छोड़ दिया और वो इनके शिव ज्वर को मिटिगेट कर गया। तो ये दिखा दे देखो हम हार गए। ये लड़ते भी इसलिए हैं हारने के लिए। तो जितने शिव भक्त हो आज हरि भक्त हो जाओ तुम लोग, देखो हम तो हार गए। ভাবো মহাদেবকেও ছোট করতে চায়নি। আরে শ্রীকৃষ্ণকে নিয়ে যখন এগোচ্ছ তাহলে শ্রীকৃষ্ণকে নিয়ে এগো। যে যা ইচ্ছা ভাবধারা নিয়ে আছে তাকে সেভাবেই থাকতে দাও। জোর করে অন্যের বিলিফকে খোঁচা দেওয়া এটা তো কোনো দরকার ছিল। ইসকনে আরো একজন প্রভু স্বামী বিবেকানন্দকে নিয়ে এবার রামকৃষ্ণদেবকে নিয়েও খিল্লি উড়িয়েছিল। क्या सिद्ध पुरुष बोल सकता है कि बैंगन तुलसी से ज्यादा श्रेष्ठ है, क्योंकि तुलसी खा के पेट नहीं भरता, बैंगन खा के पेट भरता। যত মত তত পথ। সেটা নিয়ে আমি একটা ব্যঙ্গ করে কথা বলতেছি। দেখো তাহলে তোমরাই বলো যে ধর্মে এত ভাগাভাগি সেই সনাতনী হিন্দুরা এক হবে কি করে? বাংলাদেশে কন্ট্রাস্টি ঘটনাগুলো ঘটে গেছে, সেটার জন্য কিন্তু সনাতনী হিন্দুদের এক হওয়া উচিত। কিন্তু তখনই তুমি এক হবে যখন তুমি ভগবানকে এক এবং অদ্বিতীয় ভাববে। তাহলে দেখলে তো ধর্মের অজুহাত দিয়ে কিছু মানুষ, কিছু স্বার্থান্বেষী মানুষ সাধারণ মানুষদের লেলিয়ে দিয়ে নিজের স্বার্থে কিন্তু ধর্মটাকে ইউজ করছে। আর কিছু মানুষ তো ধর্মের থেকেও নিজের মধ্যে ভাগাভাগি করে মরছে। তার মানে ধর্মের অজুহাতে পৃথিবীতে কিন্তু শুধু ডিস্ট্রাকশনই হচ্ছে। সেই হাজার বছর আগে সেই সময় সমাজে যেসব যুদ্ধগুলো হতো, ধর্মের নাম নিয়ে সেই যুদ্ধগুলোকে জাস্টিফাই করে এখনো সবাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সেই সময় কিছু কারণে যুদ্ধ হতো, আর এখন ধর্মের নাম নিয়ে বিনা কারণেই যুদ্ধ হয়। আমি বসে বলে লাস্টে একটা কথাই বলবো, ধর্মের নামে মারামারি করে কত কষ্টই তো সও। ধর্মের নামে মারামারি করে কত কষ্টই তো সও। আরেকটু কষ্ট করে ধর্মের নামে এক হও। এই কথাটা ভালো ছিল। মানে আমি এইটাই বারবার বোঝাতে চাচ্ছিলাম যে ইসকনের প্রভুকে ধরছে, ওই তো কৃষ্ণ ভক্ত, আমি তো হরি ভক্ত, দূর ওর জন্য আন্দোলন করতেছে, রাস্তায় লোকজন নামতেছে, আমি কেন যাবো? আমার কি দায়টাকে? আমি তো হরি ভক্ত ভাই। হ্যাঁ, এই ধরনের ইন্টেনশন যতদিন থাকবে আমাদের হিন্দুদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমরা কিচ্ছু করতে পারবো না সিরিয়াসলি। হ্যাঁ, আমরা যে যা ধর্ম পালন করুক, কৃষ্ণ ধর্ম পালন করুক, মানে বৈষ্ণব থাকুক, হরিমতো থাকুক, কালীভক্ত থাকুক, সে তার মতো থাকুক না। যখন সমস্যা হবে হিন্দুদের নিয়ে প্রশ্ন সবাই আসবে, সহজ সিস্টেম। এখন খোঁচা দেওয়া ঠিক না। হ্যাঁ ভাই ওই তো হরিভক্ত, হ্যাঁ ভাই তুই বৈষ্ণব ভক্ত, কেন এগুলো কেন করতে চাও? মানে এই জন্য না, মানে হিন্দুরা এক হতে পারে না, এটাই বড় রিজন। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এত পর্যন্ত লাস্ট পর্যন্ত কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো থাকো সবাই, পরিবারকে নিয়ে অনেক অনেক সুখে থাকো। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব, হরিবল। সব কিছুতেই আমি পারফেক্ট। ঠিক আছে, আমি বিশ্বাস করি ভগবান আছেন, প্রত্যেকের মধ্যে আছেন, তিনি আমাদের সুন্দর করে চালনা করতেছেন। তার প্রতি বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। সনাতন ধর্ম কি জয়, দ্যাটস ইট, এনাফ। নমস্কার।